আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে যাচ্ছি জাবেল জেস পাহাড়, ইউএ মানে ইউনাইটেড আরব আমিরাতের সর্বোচ্চ পাহাড় চূড়া। যারা দুবাইতে আছেন বা ইউএতে আছেন তারা অবশ্যই এখানে আসবেন। এটা হচ্ছে ইউ এর মধ্যে সর্ববৃহৎ পাহাড় চূড়া, যার উচ্চতা 1900 মিটার। আমরা যদি গাড়িতে যাই তাহলে আপনার সময় লাগবে, পাহাড় চূড়ার নিচের থেকে উপরে উঠতে সময় লাগে আমাদের টোটাল 40 থেকে 45 মিনিট গাড়িতে। এখানে স্পিড থাকে আপনার 20 থেকে 30 ঘন্টায়। এখন এটা মূলত পাহাড়টা হচ্ছে আপনার পাথরের পাহাড়। এটা কথিত আছে যে এখানে আপনার একটা সময় পানিতে তলিয়ে যায়, তলিয়ে যাওয়ার পরে এখানে সমুদ্রের নিচে যে শিলার থাকে, শিলার পাহাড় এটা। চমৎকার একটা পাহাড়, যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন রাস্তাটা অনেক আঁকা বাঁকা, এবং যারা ফার্স্ট টাইম আসবেন এবং অনেক উঁচু উঠতে হয়, অবশ্যই যে গাড়িগুলোর মানে একটু ভালো মানে এই গাড়িগুলো নাচবেন। এবং গাড়ি যখন ড্রাইভ করবেন সর্বোচ্চ ঘন্টায় 20 মিটার ড্রাইভ করবেন। অবশ্যই লেখা আছে স্পিড ব্রেকিং এখানে যে ঘন্টায় 20 মিটার। এর বেশি ড্রাইভ করলে কিন্তু আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে একবার দুর্ঘটনা ঘটলে আপনার আড্ডি গুড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না, আড্ডি গুড্ডিকে কিছুই পাওয়া যাবে না। দেখেন কত উচ্চতায় আমরা উঠতেছি। এখানে উঠতে গেলে আপনার টোটাল 7টা আপনার কার পার্কিং আছে। এখানে ইচ্ছা করলে আপনার যাইতে পারেন। সর্বোচ্চ যে উৎসাহ এখানে দাঁড়ানো। আর এখানে যারা আসবেন, যারা আমার মতো গরিব, অবশ্যই খাবার নিয়ে আসবেন, হালকা খাবার, কারণ খাবারের দাম অনেক বেশি। শুধু আমি বলি, 1 কাপ চা 10 দিরহাম, 10 দিরহাম থেকে 15 দিরহাম গুনতে হবে আপনার 1 কাপ চায়ের দাম। পানি আরো বেশি, তো বুঝতেই পারছেন। বাইরে আমরা চা খাই সাধারণত 1 দিরহাম 2 দিরহাম, এখানে গুনতে হয় 10 থেকে 15 দিরহাম। তো যারা আসবেন তারা অবশ্যই খাবার নিয়ে আসবেন, যাতে আপনার খরচটা কম হয়। আর যারা অনেক ধনী তাদের জন্য সমস্যা নেই, খাবার ছাড়া আসবেন। আর যারা আমার মতো গরিব আর মামুর মতো, তারাই শুধু হালকা খাবার নিয়ে আসবে। যাই হোক, আমরা কাছে চলে আসছি জাবেল জেস। আমরা পুরো আইডিয়া আপনাদের আমি দেখাবো জাবেল জেসের আসলো। আর জাবেল জেসের একটা পার্ক আছে, এখানে ঢুকতে আপনার লাগবে 40 দিরহাম পার হেড। আর এখানে আছে পৃথিবীর সর্ববৃহৎ স্কাই ফ্লাই। এখানে যদি আপনি উঠতে যান, সর্ববৃহৎ মানে আকাশ উঠতে পারবেন, তার জন্য গুনতে হবে আপনাকে টিকিটে ভেরিয়েশন পাওয়া যায়। তো ধরেন মিনিমাম আমাদের 150 থেকে 200 দিরহাম গুনতে হবে এটা আমাদের রাইড করতে গেলে। আর এখানে আছে আপনার হলো এক ধরনের পার্ক আছে। পার্কে যদি ঢুকতে চান আপনি, এই পার্ক থেকে আপনার এই পাহাড়ের ভিউটা পুরো দেখতে পারবেন। পার হেড আপনার 40 দিরহাম যাবে। এই বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দেখে মনে হচ্ছে যে আকাশ এবং পাহাড় একাকার হয়ে গেছে। জিনিসটা অনেক সুন্দর, আসলে না দেখলে মিস করুন ভাই। দেখছেন কত সুন্দর, সুন্দর না মামা? হ্যাঁ? অনেক সুন্দর। এটা হলো জাবেল জেস পাহাড় বলে এটাকে, তোমার দুবাই টিভিতে। অনেক সুন্দর একটা পাহাড়। আমরা আসছি কয়েকজন, আমাদের কোম্পানির লোক মিলে আমরা আসছি, গাড়িতে আসছি, আমরা যাচ্ছি। আমি আজকে সারাদিন থাকবো জাবেল জেস। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন এটা, কারণ আমি এটা দেখতে গিয়ে অনেকটা খরচ হয়েছিল আমার। না, টিকিট লাগছে, গাড়ি লাগছে, তেল লাগছে, কত খরচ। আর আপনি শুধু এমবি খরচ করে দেখবেন। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। জয় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইভ তো শেষ করে দিছে। আমি রাস্তা আছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আছেন সবাই ভালো আছেন। আমি এখন আসছি ময়মনসিংহ
কৃষি ভার্সিটিতে। এখানে আমি দেখানোর চেষ্টা করবো যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। হ্যাঁ, রেল লাইন, তার দিকে ভিডিও কত সুন্দর দেখা যায়, চমৎকার একটা ভিউ। আসলে বাংলার প্রতিটি গ্রামই প্রতিটি একই, অনেক সবুজ, যা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। একদম সমান্তরাল রেল লাইন। আজকে অবশ্যই ময়মনসিংহ আপনার ভার্সিটির এলাকাবাসী প্রচুর মারামারি হয়েছে, দেখছেন আপনারা অবশ্যই ফেসবুক ইউটিউবে। তারপর আমি এর মধ্যে আসলাম, ভাবলাম আমি একটু ভিডিও করি। তার ভার্সিটি না, আমি এখানে করতে শুধু আপনার আসছি ময়মনসিংহ বাড়িতে, দেখি একটা যে ভার্সিটি আসছিলাম, কিন্তু এসে দেখি যে বেরিয়ে গেছে, এখানে কোনো আপনার ঢোকার কোনো সিস্টেম নেই, ঢোকা যায় না। 44,000 হয়েছে আজকে। তারপর চিন্তা হলো একটা আমি বাইরে একটু ভিডিও করি, লম্বা একটা ভিডিও। জায়গাটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু প্রচুর আজকে হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে। আসলাম ভিতরে, আমি এগুলো ভিডিও নেই, রিলস করি, কিন্তু আসার পরে পুরো তাই বেরিয়ে গেছে অবস্থা। আমি ভিডিও মাঝখান দেখেছি বিভিন্ন চ্যানেলগুলো তারা করতেছে, সাক্ষাৎকার নিচ্ছে, তাদের কথা বলতেছে, ঠিক আছে। ওয়াও, নাইস একটা জায়গা। হু হু, এটার নাম কি? হ্যাঁ, আমাদের জাতীয় ফুল শাপলা, দেখাই যায় না, বিরল প্রজাতিরা। এই বিরল প্রজাতির ফুল, আমাদের জাতীয় ফুল হইলে ওইটা বিরল প্রজাতির জাতীয় ফুল শাপলা, ডিফারেন্ট কালার। শাপলা সাধারণত সাদা হয়, এটা লাল। চমৎকার একটা আমি দেখাই একটু, অনেকগুলোই আছে। হুম, অনেক সুন্দর। হ্যাঁ, বললাম না, বাংলাদেশের চারদিকে সবুজ আর সবুজ। মানে বাংলাদেশে যেখানেই যাবেন, পথে বান্দরে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, ও নাইস। কার কার ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, সুন্দর একটা জায়গা। ওয়াও, পুরো ঝিলটা আমি দেখাই। চমৎকার জায়গা, চারদিকে সবুজ, মাঝখানটা একদম লাইন বরাবর রেল লাইন। আশ্চর্যের লোক আছে রে, আসলে তো জায়গাটা চমৎকার, না দেখলে বিশ্বাস যাবেন না, কত সুন্দর একটা জায়গা।
এটা সত্যি অসাধারণ, হ্যাঁ? চমৎকার, অসাধারণ, অসাধারণ, সত্যি দৃশ্যটা একদম মানে অসাধারণ একটা দৃশ্য, হ্যাঁ। মানে একদম বিশ্বাস যাবেন না। হায় আল্লাহ। আমাদের জাতীয় ফুল শাপলা, আমরা ভুলে গেছে রিয়ার একদম। এটা হলো কলা গাছ, হ্যাঁ। কলা গাছ, হ্যাঁ। সেই পাতা দেখতেন, কিউট লাগতেছে না? আমার কাছে দারুণ লাগতেছে, হ্যাঁ। এটা হচ্ছে টাকই গাছ বলি আমরা আঞ্চলিক ভাষায়। আপনাদের এলাকায় কি কি বলে ই করেন? টাকই, হ্যাঁ। টাকই ফুলটা তো সুন্দর, কিন্তু নাই, কিন্তু চমৎকার একটা, হ্যাঁ, টাকই, হ্যাঁ। জায়গাটা অনেক সুন্দর, আসতে বেড়াতে চমৎকার একটা জায়গা। আহ, যদি কেউ আসেন অবশ্যই আসবেন। আমি জায়গাটার নাম ভিডিও শেষে বলে দেবো। আমার ইউটিউবের জন্য ভিডিওটা করতেছি, 1 ঘন্টা একটা ভিডিও লাগবে, 1 ঘন্টা করতেছি, 60 মিনিট একটা ভিডিও লাগবে। ভিডিও লাস্ট টাইম বলে জায়গাটা কোথায়। যদি আসেন সত্যি মনে ভালো হয়ে যাবে। যারা অবসর আছেন, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে না, আসবেন। চারদিকে শুধু সবুজ, দেখে মাথা নষ্ট হয়ে যায়। এত সবুজ শহরের ভিতরে, বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে। কাঁঠাল গাছ, নারকেল গাছ সব আছে কিনে এখানে। যত ফ্রুটস, ফল ফ্রুট সব আছে এখানে। বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে। কি বড় গাছ! আকাশকে আকাশকে ধরে রাখছে গাছটা, বিশাল বড় গাছ, হ্যাঁ? ভালো লাগছে ব্যাপারটা।
এখানে ফুল গাছ আছে, কি ফুল এটা আমরা ট্রাই করে দেখার জন্য। ও, এটা হচ্ছে আপনার রক্ত জবা। হ্যাঁ, যদি ভুল না করি এটা রক্ত জবা। হ্যাঁ, রক্ত জবা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ আছে, কাঠ গাছ আছে, ফুল গাছ আছে, দেখে আপনার ভালো লাগবে, অনেক সুন্দর। প্রচুর গান। বললাম না, আশেপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। এই আর একটা ফুল গাছ। রক্ত জবা। হ্যাঁ, পিঙ্ক কালারের, লাল না, পিঙ্ক কালার এটা। হ্যাঁ, পিঙ্ক কালার সুন্দর লাগতেছে। মামাকে চা দেন। সিগারেট আছে ক্যামেল? একটা ক্যামেল সিগারেট আর চা দেন। ভাই আমার একটা চা দেন। একটা চা দেন ভাই, একটা চা দেন। লেবু নাই তো দাদা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি কোথায় আসছি আপনাদের বলতে হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, না দেখলে মিস করবেন অবশ্যই। ভিডিওটা না টেনে, 1 ঘন্টা একটা ভিডিও না টেনে দেখবেন, ঠিক আছে? জায়গাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এবং জায়গাটা কোথায় অবশ্যই আপনাদের বলতে হবে। শহরের মধ্যে এত সুন্দর জায়গা হয়, এটা আসলে না দেখলে জাস্ট মিসিং ডিয়ার। এত সুন্দর জায়গা কই পাবে না? অনেকেই ভাবতেছেন আসলে জায়গাটা কোথায়। জায়গাটা আসলে অনেক সুন্দর, না আসলে মিস করবেন, কিন্তু আপনাদের বলতে হবে এই জায়গাটা কোথায়। আমার জায়গাটা দেখতে তো ভালো লাগছে, অনেক সুন্দর একটা জায়গা, ন্যাচারাল ভিউ অনেক চমৎকার। অনেক সবুজ চারদিকে।
চারদিকে এত সবুজ যে না দেখলে। আর ওই পুরাতন কিছু গাছ আছে এখানে, একটু দেখাই। অনেক বড় বড় এবং বোঝা যায় যে বেশ পুরনো, হাজার বছরের পুরনো গাছ এগুলো। বয়সের ভারে গাছগুলো একদম। প্রাকৃতিক সুন্দর সুন্দর। আসলে এর ফাঁকে একটু কথা বলি, যারা আসলে ইউটিউব এবং ফেসবুক পেজে কাজ করতে যাচ্ছেন, অনেকে প্রশ্ন করেন আসলে কোনটা কাজ করলে সবচেয়ে ভালো হবে। আমি বলি যে ফেসবুকের সাথে ফেসবুক পেজ থেকে ভালো ইনকাম দেয়, আর ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে ভালো ইনকাম দেয়। এখন আপনার ডিসিশন। একই ভিডিওতে কিন্তু আপনি বারবার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনি করতে পারবেন, কোনো বাধ্যতা নাই। এই ক্ষেত্রে আপনি শুধু আপনার ভিডিও রেশিওটা কত এটা শুধু আপনি চেঞ্জ করে দেবেন। আগে তো একই ছিল ফেসবুক আর ইউটিউব, রিসেন্টলি চেঞ্জ হয়েছে ফেসবুকের জন্য। এটা মাথায় রাখবেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান তারা অবশ্যই একটা মাথায় রাখবেন যে প্রথমত ভিউ না আসতে পারে। ভিউগুলো আসলেও একটা পেজ থেকে ভিউ আসতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। এই কাজগুলো ধৈর্য সহকারে করবেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি ভিউ চলে আসছে। প্রথম প্রথম ভিডিও আপলোড দিলে আপনার ভিউ আসে না, রিচ আসে না, অনেকে মন খারাপ করেন, না আমি করবো না। আসলে ভাই, আপনি যখন একটা লং টার্ম একটা ভিডিও আপলোড করবেন, আপনার ভিউ দেখার দরকার নেই যে কয়জন লোক আপনার ভিডিও দেখলো বা দেখলো না। আপনি শুধু ভিডিও আপলোড করে যান নিয়ম মেনে। ফেসবুক পেজে আপনি ডেইলি 2টা করে ভিডিও আপলোড করেন, ভিডিও বলতে রিলস, শর্ট শর্ট ভিডিও আপলোড করেন, আর 2টা ছবি আপলোড করেন বা 3টা রিলস আপলোড করেন। দেখবেন অটোমেটিকলি আপনার 5 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা ভালো একটা সারা পাচ্ছেন। সব কিছুর মধ্যে ভাই ধৈর্য, ধৈর্য ছাড়া আসলে কিছু হয় না পৃথিবীতে। যাই করেন ধৈর্য নিয়ে কাজ করতে। ফেসবুক, ইউটিউব এটা এক ধরনের চাকরির মতো। ইউটিউবের চেয়ে আপনার ফেসবুকে কাজ করা অনেক কঠিন, কারণ ফেসবুক পেজগুলো আপনার ছোটখাটো বিষয়ে ইস্যু ধরে। ইস্যু ধরলে তো বুঝেনি, এত কষ্ট করে একটা পেজ দাঁড় করেছেন, সামান্য বুড়ো বুড়োর কোনো ইস্যু ধরছে। ইস্যু ধরতে পারলে তো আপনার মনিটেশন চলে যাবে, বিভিন্ন প্রবলেম। ইউটিউবে এত বেড়া নাই। ওয়াও, চমৎকার একটা জায়গা দেখছি, দেখি ওটা আমি যাইতে পারি কিনা। আবার সুন্দর একটা জায়গা, দেখি দেখানোর চেষ্টা করছি। অনেক কাদা, তারপর দেখানোর চেষ্টা করছি আপনাদের আসলে কত সুন্দর কাজ। কাছে যাই, কাছে গেলে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই দেখবেন, না দেখলে মিস করবেন। চমৎকার জায়গা। আমি কিন্তু কাদা ভেঙে আপনাদের এই দেখানোর জন্য শুধু যাচ্ছি ওখানে। কত সুন্দর একটা জায়গা, মানে প্রকৃতি, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে আসলে না দেখলে আসলে মিস করুন। চারদিকে একটু বাথরুমটা দেয়, কি অবস্থা দেখছেন, বাংলার বাথরুম এটা বলে। এটা আসছে, চলে আসছে একটু কাদা, হচ্ছেন আমার জুতো নষ্ট হইতেছে কাদার কারণে। তারপরে আসলাম, আমার অডিয়েন্স একটা জিনিস দেখায়, ময়লা চারদিকে ময়লা। এটা কোথায় বলতে হবে আপনাদের, আমি নাম বলবো না। অশিরনা আগের ভিডিও, অনেক আগের ভিডিও এটা, দন্দে এসেছিলাম তখনকার ভিডিও। এখন আপলোড করতেছি ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য করে নিয়ে আসছিলাম আমি, যেহেতু ইউটিউবে একটা মারাত্মক সুন্দর না? কি এটা, হায় আল্লাহ, এটা কি রে ভাইয়া, মাশাআল্লাহ, এত সুন্দর জায়গা ভাই। হুম, জুম করে দেখেন, জুম না করলে বুঝবেন না এটা কি। ওয়াও, সবাই রেডি দেখার জন্য। চিচিং খুলে যাও। উহু।
জিনিসটা সুন্দর না? কি এটা কি? কাশবন না? এটা কাশফুল না? জিনিসটা আসলে অনেক সুন্দর না? কাশফুল হ্যাঁ, কাশফুল। কে কে দেখলেন হ্যাঁ? সবাই লোক তো কাশফুল দেখতেই পারেন না, হ্যাঁ আমি অনেক কষ্ট করে আসছি। জায়গাটা নোংরা জায়গা, দেখে দেখছেন কত নোংরা। এই নোংরা জায়গা পারি হয়ে আপনার আসছি কাশফুল দেখানোর জন্য। নাইস একটা জায়গা, সুন্দর কাশফুল। আমার কিন্তু কাশফুল ভীষণ প্রিয়। হ্যাঁ, একদম সাদা সাদা হইলো পবিত্রতার একটা স্যাম্বল। হ্যাঁ, কেন সাদা মনের মানুষ। হ্যাঁ, এ ধরনের আর কি। যাক, কেমন লাগছে অবশ্যই বলবেন ভিডিওটা। লম্বা একটা ভিডিও করতে যাচ্ছ, মারাত্মক সুন্দর একটা ভিডিও। কাশফুল হ্যাঁ, কাশফুল কার কার প্রিয় জানাবেন কমেন্টস করে। কাশফুল আমার অনেক প্রিয়। হ্যাঁ, চমৎকার একটা কাশফুল। হ্যাঁ, বুঝছে, একদম সাদা, দবদবে সাদা। নাইস। হ্যাঁ, এই কাশফুল কার কার প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু কাশফুল ভীষণ প্রিয়। হ্যাঁ, একদম দেখে মনটা শান্তি হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু কাশফুল দেখার পরে আমার মনটা ভীষণ সুন্দর হয়ে গেছে, মজা একদম ফ্রেশ মাইন্ড ধ্যান করতেছে তো কাশফুল দেখার জন্য। আপনার তো কাশফুল প্রিয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার কাশফুল প্রিয়। ওয়াও, মারাত্মক সুন্দর না ভয়ঙ্কর সুন্দর এটাকে বলে? একে বলে ভয়ঙ্কর সুন্দর না? পুরাতন ভবন, অনেক অনেক বছর পুরাতন ভবন। সুন্দর ডুবে যাচ্ছে। হুম? এই দৃশ্যটা দেখায় আপনাদের। সুন্দর একটা দৃশ্য। ওয়াও, নাইস। সূর্য অস্ত যাচ্ছে, আচ্ছা সত্যি সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা সিনারি দেখাতে পারবো আমি, বাস আর্টস মানে চিন্তা করি নাই। নাইস একটা সিনারি।
হাতে সাদা এবং সাদার মধ্যে লাল টকটক আসর ধরে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যাবো বাসায়। তো একটা সুন্দর মারাত্মক একটা ভিডিও নিলাম মিলিয়া, ভিডিও চমৎকার। হ্যাঁ, এত সুন্দর ভিউ, একটা গাছ দাঁড়িয়ে আছে, পাখি। সুন্দর প্রাকৃতিক, সুন্দর, অনেক সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে। আপনার যে মন খারাপ থেকে অবশ্যই আসতে পারেন, আপনার শান্ত মনটা এখানে আসলে একদম ভয়ঙ্কর সুন্দর এটা এই জায়গা। অনেকের প্রশ্ন, ভাই ভয়ঙ্কর সুন্দর কি? ভয়ঙ্কর সুন্দর নাকি? অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, সবই আছে, কি দেখতে চান আপনি? নাস্তা আস্তে চলে যাব বাসায়। Akas. Sanda tuh lihat শেষ করে। হ্যাঁ হ্যাঁ, Sanda udah anjiran সব শেষ করে। আচ্ছা আচ্ছা, মানে না নামাজ লাগছে। রাখতেছি ওটা। হ্যাঁ।
হ্যালো গাইস, এখন চলে আসছি বাংলাদেশ সুন্দর একটা জায়গা। আপনাদের বলতে হবে কোথায়, আমি বলবো না। শহরে খুব সুন্দর জায়গা হয়, আপনারা বিজনেস করবেন, এটা অবশ্যই আপনার সাথে রাখবেন। চলে যাচ্ছে অর্ধেক বিজনেস করি দেখে আসলে তো দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বলতে হবে কোথায় আছে। আগে তো দেখালাম বেশি দাম করে নেই। দুটো থেকে তার সে বাইক করে বাড়াইছে, দুবার নির্মাণ করছে, দুবার চাইলাম কত চমৎকার করছে, এটাও বাড়াইছে। সহজভাবে জায়গাটা করে দেবে আপনাদের মতো জায়গাটা দেখতে থাকেন। কমেন্টস করে আসলাম কোথায় আছি, কোথায় যাচ্ছি। ওকে গাইস, দেওয়ালটা বন্ধই করতেছে, ভালো বাই বাই, টাটা।
হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আসছিলাম আমি আজকে আপনাদের মধ্যে পরিচয় করে দেবো দেখেন ইউ এর সর্বোচ্চ পাহাড় চূড়া জাবেল জেস পাহাড়। এটা অবস্থিত সৌদি আরব আমিরাতে এবং সুন্দর একটা পাহাড়। যারা আপনার আশেপাশে আছেন দুবাইতে বা দুবাইতে বেড়াতে আসেন তারা কিন্তু আসতে পারেন। এর রাস্তাখানে অবস্থিত এবং ওমানের বর্ডার গেছে এবং এর উচ্চতা হলো আপনার 1992 মিটার, যা আমিরাতের সর্বোচ্চ পাহাড় চূড়া। এর চারপাশে শুধু দুধু মরুভূমি। আসলে আপনার অনেক ভালো লাগবে এখানে আসলে। আর কাজ বলি, যারা ড্রাইভিং করে আসবেন নতুন তারা অবশ্যই দেখতেছেন খুব আঁকা বাঁকা রাস্তা, একদম স্পিড গতি কমে আসবেন। লেখা আছে ওখানে স্পিড কমানোর জন্য, লেখা আছে বারবার কমে আসবেন। আর যে উচ্চতা, আল্লাহ না করে দুর্ঘটনা ঘটলে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, হাড় মাংস সব মাটির সাথে মিশে যাবো, এর একটা ব্যাপার। আর এখানে যারা আমার মতো গরিব তারা অবশ্যই এখানে খাবার নিয়ে আসবেন, যে কোনো কিছু চা কফি হালকা বা বারবিকিউ করবেন নিয়ে আসবেন। এখানে কিন্তু খাবার রেট অনেক হাই। শুধু একটা জিনিস বলি, এক কাপ চার দাম হচ্ছে 5 দিরহাম, বা সাধারণত বাড়ি যারা খাই 1 দিরহাম বা 1.5 দিরহাম বা 2 দিরহাম 5 দিরহাম। তার মানে কি, যারা আসেন আমার মতো গরিব তারা অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। আর যারা ধনী তাদের তো কিছু আনার দরকার নেই, আসবেন যাওয়ার মাস্তি করবেন, আর কিছু করার দরকার নেই। ওকে, রাস্তাটা আঁকা বাঁকা। এখানে আছে বিশ্বের দীর্ঘতম জিপ লাইন। বিশ্বের দীর্ঘতম জিপ লাইন আছে, মানে সারা পৃথিবীর মধ্যে এটা 1 নাম্বার আছে। এটা একটা ফিল নিতে পারবেন। তারপরে এখানে এটা 2015 সালে এটা মানে পর্যটন উন্মুক্ত করে দেওয়া হয়, মানে অনুমতি আছে বানানোর জন্য, এর একটা ব্যাপার। এখানে উপর থেকে আরব সাগর দেখতে পারবেন, মানে এখানে দাঁড়ালে আরব সাগরের ভিড় অত সুন্দর আছে এবং দেখার জন্য আমাদের দুর্ভিক্ষ অনুবীক্ষণ যন্ত্র এখানে দেওয়া আছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আসতে দেখতে পারেন, এখানে দেখতে পারেন। এবং হোটেল আছে, পিকনিক স্পট আছে, এখানে হেলিপ্যাড রয়েছে। এটা আসতে দেখতে পারবেন। এখানে ধরেন যাতায়াতের জন্য এখানে আপনার 9টা দিকে রওনা দিলে 1টার মধ্যে বসতে পারবেন এখানে। এখানে আপনার দুবাই থেকে যে আসতে আপনারা, দুবাই থেকে আসলে কত ঘন্টা 1.5-2 সময় লাগবে না আসতে, টোটাল মিলিয়ে। দুবাই থেকে যদি এখানে আসেন তো এটা চমৎকার একটা জায়গা। যদি আসেন তাহলে বুঝতে পারেন আসলে কত সুন্দর একটা জায়গা। এটা ছোট্ট করে তথ্য দিয়ে দিই আমি, যেহেতু আমার ভিডিও লাস্টের দিকে। এটা উচ্চতা 1992 মিটার। জিপলাইন দৈর্ঘ্য হইল বিশ্বের দীর্ঘতম। এখানে জিপলাইন আছে, এটা বিশ্বের দীর্ঘতম। 2015 সালে এরা উন্মুক্ত করে দেওয়া জনসাধারণের জন্য। আর এখানে ভ্রমণের সময় শীর্ষ গাড়িতে 20 থেকে 25 মিটার, আর হেঁটে আসতে বললো 30 মিনিট। তো যারা আসেন একটু দেখে শুনে আসবেন। আর ভালো থাকবেন। আর আমার এই পেজটা সাপোর্ট করবেন, দেখবেন ভালো ভালো ভিডিও আপলোড করতেছে। আরো ভালো ভালো ভিডিও দেখতে পারেন ইনশাল্লাহ। আবার বলি, যারা আসবেন তারা অবশ্যই, শীতকালে প্রচুর শীত থাকে এখানে। আবার বলি, শীতকালে যারা আসেন তারা শীতের কাপড় নিয়ে আসবেন। যেখানে নর্মালি আপনার পাহাড়ের নিচে দেখবেন 20 বা 25, এখান থেকে দেখবেন এখানে ডাবল হয়ে গেছে। মাইনাসে চলে আসে মাঝে মধ্যে, এখানে মাইনাস দিকে তাপমাত্রা শীত চলে আসে এখানে শীতকালে। তো যারা আসেন সতর্কতা অবলম্বন করে আসবেন। আবার বলি, রাস্তাঘাটে গাড়িগুলো স্লোভাবে চালাবেন, কারণ এই রাস্তাগুলো আঁকা পাকা অনেক, এই রাস্তাগুলো রিক্সের রাস্তা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আমি যেখানে থাকি সেটা একটা পরিবেশ জানার চেষ্টা করবো। আসলে বিদেশিরা যে কত কষ্ট করে রাতে ঘুমায়, তাকে থাকাতে কষ্ট একটু দেখাবো। ছোট্ট একটা চিকন একটা জায়গায় ঘুমায়, এদিক হইলে ওদিকে জায়গা নেই, এদিক হইলে ওদিকে জায়গা নেই।
আর দেশে আরামসে একটা খাটে 4 রাত 10 করে ঘুমায় কি শান্তি আর শান্তি। এই জিনিসটাকে দেখাবো। আর আমি কোথায় থাকি এটা দেখাবো, ভিলাটা দেখাবো। তো লেটস গো, সবার সাথে থাকবেন, না টেনে দেখবেন। ওকে, এটা হচ্ছে গেট। আমি যাবো একটু। এটাই হচ্ছে আমাদের ভিলা। যতগুলো আমার ভিডিও দেয় রাত্রে করি, এই টেবিলে বসে ভিডিওগুলো করি আমি। হ্যাঁ, রাত্রে, দিনে শোয়া হয় না। আজকে বাসায় আসি, ভাবলাম একটু করি। এগুলো ফার্নিচার, পুরান ফার্নিচার ফালি রাখছি আমরা। এটা কি কেউ কি জানেন? বলতে পারেন এটা কি? অনুমান করেন এটা কি? যারা বিদেশ থাকেন তারা বলতে পারেন এটা কি? এটা কি? এটা হচ্ছে টেম্পোরারি আপনার ওয়াশরুম। আমরা সাইডে যখন কাজ করি তখন এইগুলো দেওয়া হয় বড় বড় প্রজেক্ট গুলাই। ঠিক আছে। আর কিছু দেখায়, আমার এখানে কিছু সবজি বাগান আছে, এগুলো দেখায়। হ্যাঁ, এটা কি গাছ কি বলতে পারবেন? এটা হলো বাঙ্গি গাছ। হ্যাঁ, দেখা, এটা হলো বাঙ্গি গাছ। বাঙ্গি আসলে যাই না। হ্যাঁ, ফুল আসছে, ওয়াও, দেখছেন ফুল দেখতেছেন? এটা হলো আমাদের বাঙ্গি গাছ, মরুর বুকে একটুকু সবুজ। হ্যাঁ, এই আর কি। এটা কি গাছ রে ভাই? হ্যাঁ, ওয়াও, খুব নাইস। হ্যাঁ, ফুল আসছে। এটা কি গাছ আমি চিনতেছি না। সম্ভবত এটা তরমুজ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তরমুজ। ফুল আসছে, এই যে দেখছেন ছোট একটা ফলও আসছে, এখানে দেখা যাচ্ছে এই যে ফল। এটা তরমুজ গাছ। হ্যাঁ, কেমন লাগতেছে? সুন্দর না? ওকে, এখন আমরা হচ্ছে বিলের ভিতরে দেখায় যে আসলে আমরা, এই যে বললাম না আমাদের বাসায় দুটা বিল্ল আছে, মাসুদ। এটা হচ্ছে মাসুদ। হ্যাঁ, আর এটা হচ্ছে মাসুদ দুস্থ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বলতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হ্যাঁ, এটা হলো বয়ফ্রেন্ড আর ওর। হ্যাঁ, দুটো অনেক খুব ভালোবাসা দুটো মানে শুয়ে রয়েছে। কত আর আমি কেন শুয়ে রয়েছে? কারণ বাইরে প্রচুর তাপমাত্রা, এসি চালানো আছে, এসির বাতাস খেয়েছে। একটু ঢুকি আমরা। ভাই, এই অবস্থা। এর নাম বিদেশ, দেখছেন? ছোট্ট একটা চৌকির মধ্যে, চৌকি না ঠিক কেবিনের মধ্যে কিভাবে ঘুমাই। কত ইঞ্চি বা এদিকে কাটিলে ওইদিকে জায়গা নেই। দেখছেন একই অবস্থা। সব জায়গায় এই অবস্থা। এরকম হলো ব্যাচেলার লাইফ। আমরা হলো ম্যারিড ব্যাচেলার। হ্যাঁ, দেখেন না? ছোট একটা ফ্রিজ আছে, পার্সোনাল, দেখা যায়। এখানে প্রবাসীরা কেমনে কি ঘুমায় চিন্তা করা যায় একটা। আরে ভাই, মাথা নষ্ট রে ভাই। আর আপনার ভাবেন প্রবাসীরা তো শান্তিতে আছে। হ্যাঁ হ্যাঁ, এর নাম শান্তি। হ্যাঁ, এটা হলো আমার রুম। কি এলো দেখছেন? আর হলো ম্যারিড ব্যাচেলার ভাই, টেনশন করার কিছু নাই। আহ উহুম। এই খাটে কিভাবে ঘুমানো যায় কোন? তাও আমরা ঘুমাই, কত কষ্ট দেখা যায়। ভাই, এই নসিব, কিচ্ছু করার নেই। দেখ, তারপর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভালো থাকবেন, জীবন যেখানে যেমন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা সময় একটা ভিডিও নিয়ে। আমি আজকে আপনার দেখাবো যে আমি যে এরে থাকি, মানে উমল খেম, মানে দুবাইতে তো আপনার 7টা স্টেটের মধ্যে উমল খেমের একটা রাসেল খামা এবং উমল খেম বর্ডারে আমি আছি। যে মানুষ বলে না যে আলোর নিচে অন্ধকার বা আলোর বিপরীতে ছায়া, ঠিক তাই আমি দেখাবো যে আলোর বিপরীতে ছায়া। এই জিনিসটা আজকে ভিডিওর মধ্যে দেখতে পারেন। সেটা কেন বললাম যে আপনার ভিডিওতে দেখেন বড় বড় বিল্ডিং দুবাই শহরে, যে বিশেষ সব বড় বড় বিল্ডিং, অত্যাধুনিক বিল্ডিং সব এখানে স্থাপিত হয়। কিন্তু এখানে যে গ্রামও আছে বা এই ধরনের ভিডিও কি আপনাকে দেখাবে না? দেখায় না। আজকে আমি দেখাবো এই ধরনের একটা ভিডিও। আমি বলি এটা যে কি দুবাইয়ের গ্রাম। সব সঙ্গে থাকুন, আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগবে।
ওকে, লেটস গো। এটা হচ্ছে আপনার ভিউ। আসলে এটা গ্রাম তাহলে এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, হসপিটাল পাবেন, স্কুল পাবেন, পেট্রোল পাম্প পাবেন, সবই পাবেন। ওকে, তাহলে দেখি আসলে কেমন ঘুরে ঘুরে দেখে। ওকে, দুবাইতে আপনার এই ধরনের গাছ পাবেন প্রচুর। আসলে এটা কি গাছ আমি নিজে যাই না, কাঁটাযুক্ত ফলওয়ালা সুন্দর পাতা। হ্যাঁ, কেউ জানেন অবশ্যই কমেন্টস করবেন, যারা দুবাইতে বা ইউএতে আছেন অবশ্যই জানেন কি ফল। দুবাইতে আপনারা মরুভূমিতে এই ধরনের ফুলও পাবেন। আসলে কি ফুল আমি নিজেও যাই না, তবে আমি শুনেছি এটা যে কষ্টটা, মানে পাতা ভাঙার কষ্ট যে খুব মানে মারাত্মক বিষাক্ত। হ্যাঁ, আমি জানি না, এক ভদ্রলোক বললো এটা অবশ্যই সত্য জেনে বলছে। কেউ যদি জানেন অবশ্যই জানাবেন যে আসলে এই ধরনের সত্য কিনা, যে এটার কষ্ট, ফুলটা দেখুন সুন্দর বাট এটার যে কষ্ট হয় পাতার, এই পাতাটার কষ্ট হলে মারাত্মক বিষাক্ত। এটা জানাবে না কেমন? ঠিক আছে। মরুভূমির বুকে দেখেন কি সুন্দর একটা নিম গাছ। হ্যাঁ, অনেক সুন্দর। নিম গাছটা, নিমের গাছ চারা। অনেকে চিন্তা করি কিরে ভাই, মরুভূমির বুকে এত সুন্দর গ্রিন না, কিভাবে হয়? আসলে এটা নিম গাছ, বিশ্বাস না? এটা নিমেরই দেখে আপনাদের দেখতেছেন, নিমের গোটা বীজ। এটা আসলে অনেক গ্রাম, এটা দেখে বুঝতেছেন। আর অনেক প্রশ্ন করতে পারেন আসলে দেশি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই কাঠ দিয়ে কি করে প্রশ্ন লাগে না? এই কাঠগুলা জ্বালানি হিসেবে ইউজ করা হয়। যেমন যারা ফায়ারিং করে শীতকালে, এটা ফাইরা পিস পিস করে বিক্রি করবে। হ্যাঁ, 20 দিরহাম 30 দিরহাম, মানে আপনার এই বোঝা। এটাই। সামনে আমার ভিলা সরাসরি। এই সাইডে হচ্ছে পেট্রোল পাম্প এবং মূল রাস্তা, দুবাই যাওয়ার পুরাতন রাস্তা এটা। সামনে পেট্রোল পাম্প। এই রাস্তা গেছে এদিকে মূলত আবাসিক এরিয়া, লোকাল এদিকে থাকে বড় বড় ভিলা আছে, সুন্দর সুন্দর আবাসিক এরিয়া মূলত এটা। তার দেখার চেষ্টা করছি গ্রামটা আসলে কোথায় কি আছে। সবাই তো আপনাদের দেখা হচ্ছে বড় বড় বিল্ডিং, কিন্তু গ্রাম কেউ দেখাবেন, আমি দেখাচ্ছি। আর সবসময় একটা বলি আপনাদের, রাসেল খাইমা হচ্ছে প্রাকৃতিক সুন্দর। হ্যাঁ, রাসেল খামা, অ্যালায়েন, এইগুলি কিছু স্টেট আছে প্রাকৃতিক সুন্দর, যেখানে আপনি পাহাড়, সবুজ, মরুভূমি, সমুদ্র সবই পাবেন না, যা অন্য কোনো স্টেটে পাবেন না। এটা হচ্ছে ঈদগাহ মাঠ। আমি আবু দেখাইছি আপনি, এখানে আমরা নামাজ পড়ছি, এটা ঈদগাহ মাঠ। হ্যাঁ, এটা মেয়েদের এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগে। মারাত্মক একটা জায়গা এটা, মানে নিরিবিলি, এত গ্যাঞ্জাম নেই এখানে, মানে লোকজন নেই, একদম নিরিবিলি, সবুজ। সরি। ওকে গাইস, গ্রামটা কেমন লাগলো সবাই অবশ্যই দেখাবেন, জানাবেন কমেন্টস করে গ্রামটা কেমন লাগলো অবশ্যই। এরপর আমি পুরো গ্রামটা দেখো। গ্রামটা অনেক বড় একটা গ্রাম, সব কিছু দেখানো সম্ভব না। এখানে আছে টাওয়ার, ইত্তেসালাতের টাওয়ার, ঈদগাহ মাঠ। এখানে আমরা নামাজ পড়ি, পুরুষ এবং মহিলাদের আলাদা করার ব্যবস্থা আছে এখানে। কেমন লাগবে এটাও জানাবেন। হাই দেশি, কি অবস্থা? আছি বলেন ভাই, মাল ডেলিভারি করে দিচ্ছে। এখানে গাধাও আছে, ওনারা মাল ডেলিভারি বাসায় সার্ভিসের বাসায়। এখানে গাধা আছে, কত গাধা দেন। হ্যাঁ, মনে হয় চিড়িয়াখানা এলাম। আর চিড়িয়াখানা না, কত গাধা এখানে, অনেক গাধা। ওকে, ভালো থাকবেন সবাই, শেয়ার কমেন্টস করবেন, সাপোর্ট দিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জীবন যেখান যেমন, এটাই বাস্তবতা। দেশে গেছিলেন? দেশে যান না ছুটিতে?
আসসালামু আলাইকুম গাইস, আবার একটা সুন্দর একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। আমি আপনার দেখাবো যে দুবাই মসজিদগুলো আসলে কেমন হয় দেখেন, একটু দেখার চেষ্টা করেন, চলো সাথে থাকবেন। আমি একটা মসজিদ আসছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এই মসজিদগুলো দেখতে কেমন হয় আমি দেখাবো। আবার বলি, দুবাই মসজিদগুলো অনেক চমৎকার, না দেখলে বিশ্বাস যাবে না, একটু সাথে থাকেন। ওকে গাইস, আমার সামনে যে ভবনটা দেখতেছেন, এটা হলো অজুখানা। এখানে অজু করা হয় এবং অজুখান থেকে আশ্চর্য হবেন। তো দেখি আসলো দুবাইয়ের মসজিদের অজুখানা কেমন হয়। আমি সবসময় বলি যে দুবাইয়ের যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদেরই একই সিস্টেমে একই চলে। হয়তো বা কোনো মসজিদে টাকা দিয়ে হোসমান বেশি খরচ হয়, ইনভেস্ট বেশি হয়, একটু চাকচিক্য বেশি, কিন্তু আমাদের অ্যাজ অল সব ভিতরে একই, যে এখানে এসি দেওয়া আছে, পানি দেওয়া আছে, খেজুর দেওয়া আছে। একটু দেখি আসলে এখানে কি কি আছে। ওকে, সাথে থাকেন গাইস। চেষ্টা করি ভিতরে আসলে কি আছে। ওয়ার সময় থেকে ওখানে এসি আছে, দেখেন ব্যাপার। হাত মোছার জন্য টিস্যু পেপার দেওয়া আছে এখানে, ঠিক আছে। কাপড় বা টুপি কিছু রাখার জন্য এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার বেসিং, হাত ধোয়ার, হ্যান্ড ওয়াশ, হ্যাঁ অনেক কিছু। দেখা একটু ছোট্ট একটা রুমে আমরা 3টে এসি দেওয়া আছে। আর আমরা চলতেছি ইনশাল্লাহ। অজুখানা, এটার কাজ কি বুঝতেছি না। এটা বেসিন টেসিন, গরম পানি ঠান্ডা পানির মেশিন দেওয়া আছে এখানে। ইচ্ছে হলে গরম পানি এবং ঠান্ডা পানি ইউজ করতে পারেন। ওকে গাইস, চলেন বের হয়ে যায়, দেখলাম মসজিদটা দেখায় কেমন। নির্দেশন দেওয়া আছে এখানে, দেখি খোলা কিনা। সরি, খোলা না, দেখাতে দিলাম। যাই হোক, আমি দেখাবো ইনশাল্লাহ যদি খোলা থাকে। মসজিদটা বন্ধ করে রাখছে, শুধু নামাজের টাইম খুলে দেয় সম্ভবত। ওকে গাইস, ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে মসজিদ ভিতরটা দেখাবো। মসজিদ ভিতর চমৎকার জায়গা, দেখলে আপনাদের ভালো লাগবে। ওকে গাইস, ভালো থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই প্রত্যাশায় ভালো নিরন্তর জীবন যেখানে যাও।